চলে এসেছি আজকে আবারও একটি অন্যরকম রেসিপি নিয়ে। আজ কোনো রান্না বান্না নয়, আজ সোজা নিয়ে এসেছি আপনাদের সাথে এক সংরক্ষণের রেসিপি নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, আমার ডেলি রান্না চ্যানেলে সকলকে স্বাগত। আজকে রেসিপি চলুন আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য আমি নিয়েছি দেখুন অনেকগুলো টমেটো নিয়ে জল নিয়ে বটি নিয়ে বসে পড়েছি কাটতে। দেখুন আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে আপনাদেরকে দেখাচ্ছি। আমি টমেটোগুলো এরকম স্লাইস করে কেটে নেব। যখন 10 টাকা কিলো টমেটো ছিল তখনই আমি এই রেসিপিটা বানিয়েছিলাম। এতদিন ভিডিওটা এক কোণা পড়েছিল, ছাড়া হয়নি। আজ ভাবলাম ছেড়েই দিই। এক হাতে ক্যামেরা ধরে দেখুন, অন্য হাতে আমি এভাবে দেখাচ্ছি আপনাদেরকে। টমেটোগুলো এভাবে কেটে নিয়েছি। এবার আমার বর ক্যামেরা ধরে দিয়েছে, আমি টমেটোগুলো কাটছি। আমি যতটুকু প্রয়োজন ততটুকুই এখান থেকে সবগুলো টমেটো নেব না, ততটুকুই নিয়ে নেব। দেখুন টমেটোগুলো 10 টাকা কিলো হলো, এগুলোর একটু ভালো ছিল না, মুখটা কীরকম যেন শক্ত ছিল। এই মুখটা ফেলে আমি টমেটোগুলো কেটে নিয়েছি। অনেকগুলো টমেটো এখানে দেখতে পাচ্ছেন। ভেবেছিলাম সস বানাবো, এগুলো সস বানানোর পক্ষে উপযুক্ত ছিল না। সস বানাতে গেলে যেরকম লাল টসটসে একদম মজা টমেটোর প্রয়োজন, সেরকম টমেটোর এগুলো ছিল না। তাই সেগুলোকে আমি মজার জন্য 2-1 দিন রেখে দিয়েছিলাম। ওই রাখাতে এগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছিলো। তাই এগুলো দিয়ে আমি এরকমভাবেই প্রায় 1.5 কেজি বা 2 কেজি হবে এরকম আমি অনেকগুলো দেখুন টমেটো নিয়েছি। এবার এগুলোকে নিয়ে আমি সোজা রোদে চলে যাচ্ছি। রোদের মধ্যে আমি আগে থেকে একটা পলিথিনের প্লাস্টিকের একটা বস্তা যেগুলোকে বলে, সেগুলো একটা বিছিয়ে রেখেছি। সেটা আগে থেকে গরম হয়েছিল। সেটার মধ্যে এবার একে একে টমেটোর স্লাইসগুলো সবগুলো আমি বিছিয়ে দেব। কতগুলো টমেটো দিয়েছি দেখুন। এই টমেটোগুলো এই কাগজে একদম ভর্তি হয়ে গেছে। দুপুরবেলার দিকে আমি আরেকবার আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করেছিলাম। এটা যখন শেয়ার করেছি সেটা সকালবেলা, সকাল প্রায় 9টা 9:30 বাজে। আবার দুপুরবেলা চলে এসেছি। দেখুন এবার টমেটোগুলো এক পিঠ অনেকটাই শুকিয়ে এসেছে। এবার এই টমেটোগুলো আমি একটা করে সবগুলো আরেকবার উল্টো পাল্টে দেব, যেন ভালোভাবে জলটা শুকিয়ে যায়। বেশ কিছুক্ষণ এভাবে আমি, যদিও সবটা তোলা হয়নি, ক্যামেরাটা অফ রেখে তারপর আমি সবটা উল্টে পাল্টে দিয়েছিলাম। দেখুন এটা দ্বিতীয় দিন এরকম হয়েছে, টমেটোগুলো শুকিয়ে কীরকম হয়ে গেছে। এবার এই টমেটোগুলোকে আমি আরও শুকিয়ে গেলে একসাথে জড়ো করে একটা ছোট থালায়, থার্মোকলের থালায় নিয়েছি। টমেটোগুলো যতই শুকাচ্ছিল ততই যেন কমে আসছিল। 1.5 কেজি বা 2 কেজি টমেটো বোঝাই যাচ্ছিল না। ঘরে এমনিতেই তাজা 2 কেজি বা 1.5 কেজি টমেটো অনেক তরকারিতে ব্যবহার করা যায়, অনেকটা আয় দেয়। কিন্তু এই টমেটোগুলো 1.5 থেকে 2 কেজি হলো, সেগুলো যেন চোখেই লাগলো না। দেখুন যেদিন আমি প্রায় 4 দিনের মাথায় একদম মোচমোচে হয়ে গেছে। এবার এগুলোর কালারটা অনেকটাই লালটা চেঞ্জ হয়ে এরকম ব্রাউন কালার হয়ে গেছে। এবার সবগুলোকে আমি মিক্সির জারের মধ্যে একসাথে নিয়ে নিচ্ছি। কতটুকু হয়েছে আপনারা বুঝতে পারছেন। এই মিডিয়াম সাইজের মিক্সির জারটার মধ্যে এক জারেই সবগুলো গুঁড়ো হয়ে গেছে। এইভাবে সংরক্ষণ করে রাখলে আপনারা যখন টমেটো থাকে না, অনেক সময় তো অনেক অসুবিধা থাকে, অনেক সময় হাতের নাগালে পাওয়া যায় না, তখন আপনারা যে রান্নায় টমেটো দিলে ভালো হবে বলে মনে করেন ওই রান্নায় একটু দিতে পারেন। যেমন আমি মাছের ঝোল করতে বা মাংস করতে মশলার সাথে একটু করে দিয়ে একবারে গুলে তেলে সম্বার দিয়ে দিই। এতে টমেটোর স্বাদটা যেরকম ন্যাচারালটা হয়তো আসে না, কিন্তু অনেকটাই আসে। দেখুন আমি মিক্সিতে টমেটোগুলো গুঁড়ো করে নিয়েছি। এবার এগুলোকে একটু চেলে নেব। চেলে একদম যে গুঁড়োগুলো সেগুলো আলাদা করে নেব, আর খোসাগুলো আরেকবার দিয়ে দেব। যদি হয় সেগুলো থেকে আর কিছুটা বের করে নেব। এভাবে দেখুন চোখেই লাগছিল না কতগুলো টমেটো নিয়েছি আর কতটুকু হয়ে গেছে। আর দিয়েছি কি লাল টমেটো, হয়ে গেছে কীরকম কালার টমেটো দেখুন। এবার এতটুকু খোসা বেরিয়েছে, এই খোসাগুলোকে আমি আরেকবার মিক্সিতে দেব। সবগুলো মিলিয়ে দেখুন এতটুকু হয়েছে। আপনাদের এই সংরক্ষণের পদ্ধতিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তবে এতটুকু হলো, এই টমেটোর গুঁড়োগুলো আমার অনেক দিনই যাবে। আমি শুধু মাছের ঝোল আর যদি মাংস প্রয়োজন হয় তখনই একটু মশলার সাথে ব্যবহার করব। আপনারা অবশ্যই এইভাবে যখন টমেটোর দাম কম থাকে একবার সংরক্ষণ করে ঘরে রেখে দিতে পারেন, বিপদে আপদে প্রয়োজন হতে পারে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।
ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি যেরকম একটা কোটা নিয়েছি, দেখুন কোটার একদম নিচে পড়ে আছে, কোটাটা ভর্তিও হয়নি। এভাবে আমি সংরক্ষণ করে এই কোটার মধ্যে রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।